হ্যালো এভরিওয়ান, আমি অর্কপ্রিয়া স্বাগত জানাই আমার ব্লগে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আজকের দিনটাও দারুণ কাটছে। আজ সকাল থেকেই আমার দিনটা বেশ ব্যস্ততার মধ্যে কাটছে। আপনারা তো জানেনই যে আজ আমার এক্সাম ছিল, আর এক্সামের সময় আমাদের সবার মনের অবস্থা কেমন থাকে তা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। তো এই এক্সামের চাপ, পড়াশোনা, তার মাঝে একটু রিফ্রেশমেন্টের জন্য বাইরে যাওয়া, আবার বাড়ি ফিরে নিজের পছন্দের একটা রান্না করা, এই সবকিছু মিলিয়ে আমি সবকিছু কিভাবে ব্যালেন্স করলাম সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে একটা ভীষণ দরকারি বিষয় নিয়ে আজ আমরা গল্প করব। আমাদের সবার জীবনেই একটা কমন কমপ্লেন থাকে, তাই না? আমরা প্রায়ই বলি, সারা দিন এত কিছু করার থাকে না, সময় যেন কিছুতেই কুলোয় না। এই যে পড়াশোনা, কেরিয়ার, শখ, আর তার ওপরে স্মার্টফোনের টুংটাং নোটিফিকেশন, সব সামলাতে গিয়ে দিন শেষে আমাদের মনে হয়, ধুর, আজকের কাজগুলো কিছুই হলো না। আমরা ক্লান্ত হই, অথচ মনের মতো আউটপুট পাই না। এই সমস্যার সমাধান করতেই আজ আমি আপনাদের সাথে আমার লাইফের একটা ভীষণ পছন্দের ম্যাজিক ট্রিক শেয়ার করব, যেটার নাম হলো টাইম ব্লকিং। আজ একদম রিল্যাক্স হয়ে আপনি বসুন, কারণ আমার আজকের সারাদিনের অভিজ্ঞতার সাথে সাথে এই একটা ট্রিক কিভাবে কাজ করে তা আমি আপনাদের পুরোপুরি বুঝিয়ে দেব। এই ধরুন, আজকের বা কালকের কথাই আমি বলি। এক্সামের আগে আমার মাথার উপর একটা বিশাল চাপ থাকে। আমরা অনেকেই সকালে উঠে একটা বিশাল বড় টু ডু লিস্ট বানিয়ে ফেলি, যে এই চ্যাপ্টারটা রিভিশন দিতে হবে, এই নোটিশটা দেখে নিতে হবে, পরীক্ষার পর একটু ক্যাফেতে যাব, কালকে বাড়িতে ছুটি আছে তো একটু স্পেশাল কিছু রান্না করব, আরো কত কি। কিন্তু সমস্যা হলো, আমরা শুধু কাজের নাম লিখি, সেই কাজটা কখন করব এবং কতক্ষণ ধরে করব তার কোনো হিসেব আমরা রাখি না। ফলে কি হয় জানেন? যখন আমরা এক্সামের জন্য পড়তে বসি তখন মনে হয়, আরে, কালকের জন্য রান্নার ওই জিনিসটা এখনো গুছিয়ে রাখা হয়নি। আবার যখন ক্যাফেতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি তখন মাথার ভিতরে পরীক্ষার চিন্তা ঘুরপাক খায়। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কগনি লোড, অর্থাৎ ব্রেনের ওপর অতিরিক্ত চাপ। এর ওপর আবার আছে আমাদের চিরশত্রু মাল্টিটাস্কিং। আমরা ভাবি একসাথে ফোন স্ক্রল করব, আবার কঠিন একটা পড়াও মুখস্থ করে ফেলবো। সত্যি বলতে আমাদের ব্রেন এভাবে কাজ করার জন্য তৈরিই হয়নি। আর ঠিক এই জায়গাতেই উদ্ধারকর্তা হয়ে আসে টাইম ব্লকিং। তাহলে এবার আসি যে টাইম ব্লকিং কি। ইজিলি বলতে গেলে টাইম ব্লকিং কিন্তু কোনো এলোমেলো প্ল্যান বা সারাদিন প্ল্যান ছাড়া কাটিয়ে দেওয়া নয়, বরং ঘড়ির কাঁটা ধরে নির্দিষ্ট বক্সে, ছোট ছোট বক্সে, নির্দিষ্ট টাইমের বক্সে নির্দিষ্ট কাজ লেখা এবং সেটা মেনটেন করা। আপনি আপনার দিনটাকে একটা খালি ক্যালেন্ডার বা ডায়েরির পাতা হিসাবে ভাবুন। এবার সেই পাতায় সময়ের ছোট ছোট বাড়ি তৈরি করুন। টাইম ব্লকিং এর মূল কথা হলো, একটি নির্দিষ্ট সময় কেবল একটি কাজ হবে এবং সেই সময় অন্য কোনো কিছুকে লাইফ লাইনের ভিতর ঢুকতে দেওয়া হবে না। এটা অনেকটা স্কুলের ক্লাসের রুটিন এর মতো। স্কুলে যেরকম টিফিন পিরিয়ডে টিফিন খেতাম, আবার অঙ্ক পিরিয়ডে শুধুই অঙ্ক করতাম, ঠিক তেমনই নিজের 24 ঘন্টাকে একটা পার্সোনাল রুটিনে বেঁধে ফেলা। এবার আসি কেন আপনারা এটা করবেন। এর বৈজ্ঞানিক ও মানসিক সুবিধাগুলি কি কি। এক, ফোকাস বা মনোযোগ আকাশ ছোঁয়া হয়। যখন আপনি জানেন যে আপনার কাছে মাত্র 2 ঘন্টা সময় আছে এই কাজটা শেষ করার জন্য, তখন আপনার অবচেতন মন খুব অ্যালার্ট হয়ে যায়। একে বলা হয় পার্কিনসন্স ল। অর্থাৎ একটা কাজের জন্য আপনি যতটুকু সময় বরাদ্দ করবেন, কাজটা ঠিক ততটুকুই সময় নেবে। আপনি যদি একটা পড়া পড়তে পুরো দিনটা সময় দেন, তবে ওটা সারা দিনই টেনে নিয়ে যাবে। আর যদি 2 ঘন্টা ব্লক করে দেন, তবে 2 ঘন্টাতেই শেষ হয়ে যাবে। সেকেন্ড, প্রোক্রাস্টিনেশন বা আলসেমি দূর হয়। আমরা অলসতা কেন করি জানেন?
কারণ কাজটা শুরু করার আগে আমাদের ব্রেন বুঝতে পারে না যে কাজটা কতটা বড়। কিন্তু যখন আপনি একটা ব্লকে মাত্র 30 বা 45 মিনিটের জন্য কাজটাকে বেঁধে দেন, তখন মনে হয় ছাড়ো, মাত্র আধ ঘন্টার তো ব্যাপার, চলো বসে কাজটা করেই নি। যেমন রান্না করার আগে আমার মনে হতে পারতো যে অনেক খাটনি, কিন্তু যখন ভাবলাম 1 ঘন্টার একটা ব্লকেই কাজটা শেষ করব, তখন আলসেমিটা কেটে গেল। থার্ড ইজ মানসিক শান্তি বা অপরাধ বোধ থেকে মুক্তি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যখন পড়তে বসি তখন আমাদের মনে হয় একটু ঘুরে আসি, আবার যখন ক্যাফেতে বন্ধুদের সাথে আড্ডা দিই তখন মনে হয় ধুর, পড়াটা হলো না। টাইম ব্লকিং এই গিল্ট ফিলিংটা পুরোপুরি মুছে দেয়। যখন আপনার ক্যালেন্ডারে লেখা আছে যে এই সময়টা আপনার ক্যাফেতে এনজয় করার ব্লক, আবার আপনার তার পরের ব্লকে লেখা আছে যে এই সময়টা আমার পড়াশোনা করার ব্লক, তখন আপনি মন খুলেই এনজয় বা পড়াশোনা করতে পারবেন। তবে হ্যাঁ, একটা সতর্কতা বার্তা আমি শুরুতেই দিয়ে রাখি। আজ আমার এই ভিডিওটা দেখে কালই একদম রোবটের মতো 1 মিনিটেরও গ্যাপ না রেখে ঠাসা রুটিন বানিয়ে ফেলবেন না। কারণ জীবন কোনো খাতা কলমের হিসেব মেনে চলে না। হঠাৎ বাড়িতে কেউ আসতে পারে, শরীর খারাপ লাগতে পারে, বা কোনো কাজ শেষ হতে একটু বেশি সময় লাগতেই পারে। তাই রিয়েলিস্টিক প্রোডাক্টিভিটি বা বাস্তবসম্মত কাজের নিয়ম হলো প্রতিটি ব্লকের মাঝে 20 থেকে 25 মিনিটের বাফার টাইম বা ফাঁকা সময় রাখা। যদি কোনো কারণে একটা ব্লকের কাজ শেষ হতে একটু সময় লাগে, তবে প্যানিক করবেন না, ওটা পরের দিনের ব্লকে শিফট করে দিন। আমরা মানুষ, কোনো মেশিন নই, তাই রুটিনকে নিজের ওপর হাবি হতে দেবেন না। রুটিনকে আপনার সুবিধার জন্য ব্যবহার করুন। সো বন্ধুরা, আজকের এই পুরো জার্নিটা থেকে আসলে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? আজ সকালে সেই এক্সামের টেনশন থেকে শুরু করে বিকেলে ক্যাফেতে গিয়ে একটু মন হালকা করা, সন্ধ্যায় বাড়ি ফিরে পড়তে বসা, আবার পরের দিন নিজের পছন্দের একটা রান্না বানানো, এই পুরোটা কিন্তু সহজে সামলানো যেত না যদি আমি টাইম ব্লকিং এর সাহায্য না নিতাম। আমরা প্রায়ই ভাবি সারাদিন দৌড়াদৌড়ি করা, সারাক্ষণ ব্যস্ত থাকা বা হাতে 10টা কাজ নিয়ে একসাথে ছটপট করা মানেই বোধহয় আমরা ভীষণ প্রোডাক্টিভ। কিন্তু সত্যি বলতে এই ভুল ধারণাটাই আমাদের দিন শেষে মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি নিঃশেষ করে দেয়। বাস্তব প্রোডাক্টিভিটি বা সঠিক জীবনধারা কিন্তু কাজের ভিড়ে হারিয়ে যাওয়া শেখায় না, বরং কাজের মাঝে থেকেও কিভাবে নিজের মানসিক শান্তি বজায় রাখতে হয় সেটাই শেখায়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পড়াশোনা বা কাজের চাপের সাথে নিজের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা। আমরা অনেকেই মনে করি এক্সাম চললে বোধহয় পৃথিবীর সমস্ত আনন্দ বন্ধ করে শুধু এক্সাম দিতে হবে, অথবা ক্যাফেতে ঘুরতে গেলে হয়তো পড়াশোনার বিশাল ক্ষতি হয়ে যাবে। কিন্তু টাইম ব্লকিং আমাদের শেখায় যে জীবনের প্রতিটি জিনিসের জন্য একটা নির্দিষ্ট এবং আলাদা সময় বরাদ্দ করা সম্ভব। যখন আপনি আপনার সময়ের শাসনভার নিজের হাতে নেবেন, তখন এক্সামের পড়ার সময় শুধু পড়াশোনাই হবে, আর বন্ধুদের সাথে ক্যাফেতে আড্ডা দেওয়ার সময় মন থেকে সমস্ত চিন্তার বোঝা নেমে যাবে। এমনকি সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে নিজের পছন্দের রান্নাও করে নেওয়া খুবই ইজি হবে। টাইম ব্লকিং কিন্তু কোনো জাদুদণ্ড নয় যা আপনার জীবনের সমস্ত সমস্যা এক রাতে দূর করে দেবে। এটি মূলত একটি শৃঙ্খলার নাম, একটা অভ্যেসের নাম। হয়তো প্রথম 2-1 দিন এই নিয়ম মেনে চলতে গিয়ে আপনার মনে হতে পারে যে সময়ের হিসাবে চলাটা বেশ কঠিন, বা কখনো কখনো 2-1টা ব্লক মিসও হয়ে যেতে পারে। কিন্তু তাতে প্যানিক করার বা হতাশ হওয়ার কিচ্ছু নেই, কারণ আমরা মানুষ, কোনো রোবট নই। আসল বিষয়টা হলো মানুষের জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণটা ফিরিয়ে আনা। আপনি যখন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের টাইম ব্লকিং এর দিকে তাকাবেন, তখন আপনার মনে এই আফসোসটা থাকবে না যে আজকের পুরো দিনটা আমার অপচয় হয়ে গেল।
বরং একটা ভীষণ আত্মতৃপ্তি কাজ করবে যে আপনি পড়াশোনাও করেছেন, নিজের পেছনে সময়ও দিয়েছেন, আবার নিজের শখটাও পুরো করেছেন। তাই আমার সমস্ত বন্ধুদের কাছে আমার আজকে একটাই বার্তা থাকবে, আপনার সময়ের মালিক আপনি নিজে, পরিস্থিতি বা আপনার ফোন নয়। আজ থেকেই একটা ছোট্ট ডায়েরি বা ক্যালেন্ডার নিন এবং নিজের সারাদিনের ছোট ছোট টাইমকে ব্লগে ভাগ করে নিন। জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়া শুরু করুন। আজকের এই পুরো ভ্লগের জার্নিটা আমার এক্সাম স্ট্রাগল, ক্যাফে ভিজিট, রান্নার পর্ব এবং টাইম ব্লকিং এর গভীর আলোচনা আপনাদের ঠিক কতটা মন ছুঁয়ে গেল তা আমাকে নিচে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না।